গুড মর্নিং সবাইকে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী, তো সরস্বতী পুজোর সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে পুজোর দিনে অনেকটা কাজ পড়ে গেছিলো, কারণ সকালবেলা কাজ বাজ সেরে স্নান করে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। আজকে আমাদের নিয়ম আছে ইলিশ মাছ আর তার সাথে হচ্ছে লাইয়ের ডগা খেতে হয়, তাই আমি আর দেরি করলাম না, সকালবেলা বাজারে গিয়ে মাছ নিলাম আর তার সাথে নিয়েছিলাম একটু ময়দা আর সাদা তেল। আজকে বাড়িতে একটু লুচি করব আর আলুর দম করব, কারণ আমার মেয়ের আজকে বান্ধবীরা আসবে। তাই বাজার থেকে বাড়ি এসে দেখি নেহা দাঁড়িয়ে আছে রাস্তায় স্নান করে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি পরবি এবার। তো ও বলছে কি পরবো তুমি ডিসাইড করো। তাই আমি বললাম এবছর তুই শাড়ি পর, কারণ অনেক বছর হয়ে গেল শাড়ি পরে না, সেই 2022 আর 23 সালে শাড়ি পরেছিল। আর আমার মেয়েটাও হয়েছে তেমন, সাজগোজ খুব একটা পছন্দ করে না। যাই হোক, অবশেষে দেখো রেডি করিয়ে দিলাম। তো কেমন লাগছে শাড়ি পরে তোমরা সবাই জানিও। আর এই যে দেখো, ওকে রেডি করানোর পর আমি এসেছি রান্নাঘরে। এখানে এই যে ডুমো ডুমো করে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। আলুটা নামানোর পর তারপরে এই যে কড়াইতে তেল বসিয়ে কটা লুচি ভাজতে শুরু করে দিয়েছি। তো খুব একটা বেশি লুচি ভাজবো না, কারণ নেহার বান্ধবী খাবে। আর আমি এই লুচি রুটি এগুলো খুব একটা পছন্দ করি না, যদিও বা একটা আধটা খেতাম। আমার 2 দিন ধরে হয়েছিল পেট খারাপ, তো এত পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, তো শরীর পুরো অর্ধেক হয়ে গেছে। তাই ভাবছি জিম করে কি আর ফায়দা হলো। যাই হোক, বাড়ি থেকে কোথাও বেরোতে পারছিলাম না বলে খুব মন খারাপ হচ্ছিল, তাই পাশের বাড়ির দিদিদের বাড়িতে বসে বসে দোল খাচ্ছিলাম। এবছর পুজো কেমন কাটালে সকলে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাই।